এই উইকেন্ডে দুটো একেবারে আলাদা ধরনের মুভি এসেছে। একটাই অ্যাকশন, ভায়োলেন্স আর রিভেঞ্জ, আর অন্যটাই ফ্যামিলি ইমোশন, একটি বাচ্চা, একটি কুকুর এবং তাদেরকে ঘিরে রহস্য। তাহলে এই দুটি মুভির মধ্যে কোনটিকে আগে আপনি বেশি প্রেফারেন্স দেবেন, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আসি ডিসি দ্য ব্ল্যাডি ভ্যালেন্টাইন। এই মুভির মধ্যে প্রথম কনফ্লিক্ট তৈরি হয় লোকেশের সঙ্গে, অর্থাৎ দেবদাস আর পুলিশের মধ্যে। পুলিশ ব্রুটালিটির কারণে একটি ইনোসেন্ট ফ্যামিলি সমস্যায় পড়ে, আর সেই পরিস্থিতিতে দেবদাস ও তার সঙ্গীরা তাদের পাশে দাঁড়ায়। আর এখান থেকেই পুলিশের সঙ্গে তাদের কনফ্লিক্ট ধীরে ধীরে বাড়তে থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো গল্পটা যতই এগোয় পুলিশকে শুধু লয়ের প্রোটেক্টর হিসেবে দেখানো হয় না, তাদের বিহেভিয়ারের কারণে তারাই ধীরে ধীরে অ্যান্টাগনিস্টের জায়গায় চলে আসে। আর দেবদাস, যাকে শুরুতে প্রথমে আউটকাস্ট বা ক্রিমিনাল ফিগার হিসেবে দেখা হচ্ছে, সে ধীরে ধীরে ভিলেন নয়, আমাদের কাছে নায়কের জায়গায় দাঁড়িয়ে যায়। আর এই কনফ্লিক্টের মধ্যে চন্দা ও তার ভামিকা দেবদাসের জীবনে আসে। তাদের রিলেশনশিপ গল্পে একটা ইমোশনাল লেয়ার যোগ করে। আর চন্দার ক্যারেক্টারও শুধু একটা রোমান্টিক ট্র্যাকের মধ্যে আটকে থাকে না, বরং প্রয়োজনের সময়ও চন্দাকে দেবদাসের পাশে থেকে লড়াই করতে দেখা যায়। লোকেশের পারফরমেন্স এখানে অবশ্যই মুভির একটা অ্যাট্রাকশন। তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড এবং রনিস বেশ কিছু সিনসে ভালো কাজ করেছে। আর অ্যাকশনের সঙ্গে অনিরুদ্ধ রবিচন্দ্রের বিজিএম যখন আসে, তখন সিনসের ইম্প্যাক্ট অনেকটাই বেড়ে যায়। সত্যি বলতে এই মুভির বিজিএম এমন একটা জিনিস যেখানে অনেক অ্যাকশন সিকোয়েন্সকে আরো পাওয়ারফুল করে তুলেছে। তবে এই মুভির স্টোরি লাইন খুব একটা ফ্রেশ মনে হবে না। এমন কোনো নতুন আইডিয়া বা স্টোরি টেলিং অ্যাপ্রোচ নেই যেটা আপনাকে বারবার সারপ্রাইজ করবে। আর দু একটা সিনস বাদ দিলে গল্প কোন দিকে এগোচ্ছে সেটা আগে থেকেই অনুমান করা যায়। অর্থাৎ প্রেজেন্টেশন, অ্যাকশন আর বিজিএম আমাকে এঙ্গেজ করছে, কিন্তু স্টোরি আর সাসপেন্সের সময় সেই একই লেভেলের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি। এবার আসি এই উইকেন্ডের সেকেন্ড মুভি ও মাই ডগ। এখানে গল্পের সেন্টারে রয়েছে একটি বাচ্চা আর তার ডগের রিলেশনশিপ। প্রথমে বিষয়টা খুব সিম্পল একটা ফ্যামিলি স্টোরি মনে হলেও গল্পের সঙ্গে সঙ্গে একটা মিস্ট্রি এলিমেন্ট ধীরে ধীরে জুড়ে যায়। আর এই গল্পের সেন্টারে যে ডগটা রয়েছে তার নাম মোমো। মোমো নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে গিয়ে বিষয়টা শুধু একটা পরিবারের মধ্যে আটকে থাকে না, ইনভেস্টিগেশন যত এগোয় এর সঙ্গে অর্গান ট্রাফিকিং আর হসপিটালের সঙ্গে জড়িত কিছু সাসপিসিয়াস কানেকশন সামনে আসতে থাকে। অর্থাৎ একটা মিসিং ডগের ঘটনা ধীরে ধীরে আরো বড় একটা প্রবলেমের দিকে নিয়ে যায়। ফলে মুভিটা শুধু ইমোশনাল ফ্যামিলি ড্রামা নয়, এর মধ্যে একটা ইনভেস্টিগেশন বা মিস্ট্রি অ্যাঙ্গেল তৈরি হয়। আর মজার ব্যাপার হলো এই দুই মুভির মধ্যে একটা কমন কানেকশন আছে, সেটা হচ্ছে পুলিশ। তবে এই মুভিতে পুলিশ ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশনে সাহায্য করছে। এই মুভিটির সবচেয়ে বড় স্ট্রেংথ হলো মোমোকে ঘিরে শিশুটির অ্যাটাচমেন্ট, আর তাকে খুঁজে বার করে জানে এটা মুভিটাকে একটা আলাদা ইমোশনাল লেয়ার দেয়। মঙ্গস তিওয়ারির প্রেজেন্স অবশ্যই একটা প্লাস পয়েন্ট, তবে মুভিটা পুরোপুরি তার উপর দাঁড়িয়ে নেই। এখানে মূল অ্যাট্রাকশন হচ্ছে সেই চাইল্ড ডগ রিলেশনশিপ এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মিস্ট্রি। তাই দুটো মুভির এক্সপিরিয়েন্স একেবারেই আলাদা। ডিসি দ্য ব্ল্যাডি ভ্যালেন্টাইনে পাবেন অ্যাকশন, ডার্ক ক্রাইম থ্রিলার, ম্যাচ মুভমেন্ট, লোকেশের পারফরমেন্স আর অনিরুদ্ধ পাওয়ারফুল বিজিএম। তাই আপনি যদি এই ধরনের মুভি পছন্দ করেন তাহলে ডিসি দেখতে পারেন। অপরদিকে ও মাই ডগে পাবেন ফ্যামিলি ইমোশন, একটি বাচ্চা ও কুকুরের সুন্দর বন্ডিং, তার সঙ্গে মিস্ট্রি। তাই ফ্যামিলি সবাইকে নিয়ে ইমোশনাল হার্ট ওয়ার্মিং একটি মুভি দেখতে চাইলে ও মাই ডগ দেখতে পারেন। শেষ পর্যন্ত দুটো মুভি আপনাদের আলাদা ধরনের এক্সপিরিয়েন্স দেবে। আপনার মুড আর আপনার পছন্দ অনুযায়ী কোন মুভিটা আগে দেখবেন সেই চয়েসটা আপনাদেরই। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।